ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, যাই হোক, এখানে তোমরা তো সবাই আছো তাই না? এখানে সবারই আল্লাহ তাআলা আসলে সবাইকেই সব ধরনের সুখ দেয় না, তাই না? কারোর কোনো না কোনো দিক দিয়ে মানুষের কোনো ত্রুটি থাকে, তাই না? তাহলে এখানে তোমাদের এখানে সব সবচাইতে কষ্টে কি আছে বলো তো? তোমাদের এই আপু সবচাইতে কষ্ট আছে? ও আচ্ছা, আপনার নাকি অনেক সমস্যা। কি সমস্যা আমাদের কাছে একটু বলতে পারবেন? আমাদের মানবতার বাংলাদেশ মিডিয়ার কাছে বলেন আপনার কি সমস্যা। আসলে আমাদের এমনও লোক আছে যে আপনার কথাগুলো শুনে হয়তো আপনার পড়াশোনার খরচ দিতে পারে, হয়তো আপনার ভবিষ্যতে হয়তো কোনো কিছু করে দিতে পারে। আপনি একজন কি হাফেজা হওয়ার সব? জি, একজন হাফেজা আলেমা হতে চাই। আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমার পড়ার খরচ বাড়ি থেকে চালানো যাচ্ছে না, বলছে যে সমস্যা, আর্থিক সমস্যা বেশি বাড়েছে, কেউ খরচ দিতে চাচ্ছে না। যদি আপনারা কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা আমার জন্য কিছু সহযোগিতা করেন। আমি মাদ্রাসায় থাকতে চাই, বড় হাফেজা আলেমা হতে চাই। আপনারা আমার পাশে থাকেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখন আপনার মানে এতদিন চালাইছে, এখন আর চালানোর এখন আর চালাইতে পারতেছে না, বলছে এখন আর চালাইতে পারতেছি না, এখন মাদ্রাসা থেকে দিতে বলছে, কিন্তু মাদ্রাসার মহতামিমের সামর্থ্য নাই যে ওরকম করে দেবে। মানে এই মাদ্রাসার যে মহতামিম তারও ওরকম সামর্থ্য নাই? না না কারণ না, এই মাদ্রাসার মহতামিম জি জি, যে ইনাদের এই মাদ্রাসার এখন যে মাদ্রাসাটাই নাকি শুনছি যে এখান থেকে বের করে দেবে বাচ্চা কাচ্চা। জি, এখন তাহলে এখন আমাদের মাদ্রাসায় অনেক কিছু দরকার। মাদ্রাসা যেমন টিন লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, মানে একটা ঘর করতে যাবতীয় যা জিনিসপত্র লাগবে এইগুলো লাগবে জি আপনাদের জি মাদ্রাসায়। জি। আচ্ছা, যাই হোক, এখন আপনি কি কি পড়াশোনা করতেছেন? আপনি কি ওই যে নাজেরা পড়তেছেন, না কায়দা পড়তেছেন, না হেফজ পড়তেছেন? আমি এখন হিফজ করতেছি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনার ইচ্ছা যে আপনি একজন হাফেজা হবেন এবং জি আলেমা জি হবেন। জি, আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আমার একজন পড়ার ব্যবস্থা করে দিলে পরে আমি খুব খুশি হতাম। আপনারা আপনার মনের আশাটা পূরণ হইতো না? জি জি। এখন যাই হোক, দেখেন অলরেডি আমার এই বোনটা অনেক পরিশ্রমের পরে একজন আপনি কয় পারা পড়তেছেন? 5 পারা। 5 পারায় হেফজ। আলহামদুলিল্লাহ, 5 পারা হেফজ পড়তেছে। এখন বাকি আপনার পড়ার অনেক ইচ্ছা না? জি জি। এখন উনার পড়ার অনেক ইচ্ছা। আপনারা যদি কেউ সহযোগিতা করে এই বোনটাকে হাফেজা বানান তাহলে কি হবে বলেন তো একটু? আপনারা কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। আপনারা যদি আমাকে হাফেজা বানাইতে পারেন, আলেমা বানাইতে পারেন, আপনাদের কিয়ামত পর্যন্ত সওয়াব চলে যাবে। মারা মারা যাওয়ার পরেও সওয়াব থাকবে। আচ্ছা, সমস্যা সওয়াব। নাই। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি। আর আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের এখানে এতগুলো বাচ্চা, এই সবচাইতে এই বাচ্চাটা অনেক মেধা ভালো। এরা সবাই বলছে যে ম্যাডাম এর মেধা অনেক ভালো, কিন্তু এ এতদিন পড়ছে, এখন এর নিয়ে চলে যাবে, এর বাবা মা আর পড়াবে না। এর জন্য খুব কান্না করছে, ঠিক আছে, খুব কান্না করছে। এখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই বোনটা একজন হাফেজা হবে এবং একজন আলেমা হবে। পৃথিবীর কেউ না কেউ আছে এই বোনটার যদি দায়িত্ব নেন। অবশ্যই আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই। আচ্ছা, ইনশাল্লাহ শেয়ার করে দিয়েন দ্রুত, যাতে মাদ্রাসার ব্যবস্থা হয়ে যায়, আমরা দ্রুত যেন চলে যাইতে পারি এই জায়গা থেকে। আপনারা দ্রুত শেয়ার করে দিয়েন। এখন এই চাহিদা আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এর একটা ব্যবস্থা হয়ে যায়, যেন মাদ্রাসায় পড়তে পারে এবং এখান থেকে আরেক জায়গায় পড়ার সুযোগ করতে পারে। এর জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে নাকি? ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, আচ্ছা সবাই আচ্ছা, যেন দেখতে পারে। সবাই যেন দেখতে পারে। তাহলে আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।